এক জঞ্জালের সঙ্গে আরেক জঞ্জাল মিলিয়ে ফেলেছে হচ্ছে অন্তর্বর্তী সরকার। ফলে বিএনপি আসলে এখন দুইটা জঞ্জাল সাফ করছে। ক্ষমতাকে সুসংহত করাই হোক অথবা দলের লোকজনের আবদার রাখতে গিয়েই হোক, বহু জায়গাতে দলীয় লোকজন দিয়েই আসলে বিভিন্ন টেকনিক্যাল পদ পূরণ করা হচ্ছে। মন্ত্রিসভার পরিবর্তন তো আসলে এই সংকট মোচনের জন্য না। মন্ত্রীদের কাজ তো শুধুমাত্র সংকট দূর করা না, মূলত সংকট দূর করার কাজ কিন্তু আসলে প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেন তাদের, কারণ তারা ডেইলি কাজগুলি করেন, আগে থেকে করে আসছেন। মন্ত্রীরা মূলত পলিসি মেক করবেন, মন্ত্রীরা এমন নীতিমালা তৈরি করবেন এবং এমনভাবে পরিকল্পনাগুলিকে অনুমোদন করবেন এবং তদারক করবেন যাতে দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা উন্নয়নের পথে এগিয়ে যায় এবং বাংলাদেশ যাতে তার মানে রাজনৈতিক লক্ষ্য বিএনপির যেটা এবং একই সাথে অর্থনৈতিক লক্ষ্য, এই দুটি একই সাথে পূর্ণ হয়। মন্ত্রী কিন্তু আসলে দুই পক্ষের হয়ে তদারক করেন, একটা হচ্ছে দলের পক্ষ হয়ে, একটা হচ্ছে জনগণের পক্ষ হয়ে। মন্ত্রী আমাদের দেশে মন্ত্রিত্ব আসলে মূলত অধিকাংশ সময় যেটা হয় সেটা হচ্ছে দলের মধ্যে যাদের প্রভাব বেশি তারা মন্ত্রিত্ব পান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আমি মনে করি যে এইবারও এই ঘটনাটাই ঘটেছে। বিএনপিতে যারা মন্ত্রী হয়ে এসেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে দলের মধ্যে যারা প্রভাব বিস্তার করতে পেরেছেন তারা অনেকেই মন্ত্রী পদ পেয়েছেন। পরিবর্তনের সময়ও কি একই জিনিস ঘটবে বলে মনে করেন? আর আমার মনে হয় সেটা হবে না, কেননা এটা হচ্ছে সুযোগ। যারা সেইভাবে এফিশিয়েন্ট মন্ত্রী না তাদেরকে বদলে ফেলার একটা সুযোগ। কেননা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী দলকে সুযোগ দিয়েছিলেন যে আপনাদের লোকজন যারা যারা অনেক প্রভাবশালী, যাদের বিভিন্ন জায়গাতে দলের মধ্যে এক ধরনের অনুসারীরা আছেন, তাদেরকে তিনি সুযোগ দিয়েছিলেন। এখন আমার মনে হয় যে তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি কতখানি মানে মন্ত্রী পদে যাদেরকে নেবেন তারা কতটুকু দলীয় ব্যক্তি হবেন আর কতটুকু যোগ্য ব্যক্তি হবেন। এই 6 মাসে আসলে যে সংকটগুলোর কথা আমরা শুনেছি, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল আসলে যেই সমালোচনাগুলো করছে, আজকেও নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন নিজে বলেছেন যে আসলে আমরা দেখছি যে আমরা দীর্ঘদিনের একটা জঞ্জালকে পরিবর্তন করার চেষ্টা করছি, সেখানে 6 মাস যথেষ্ট সময় নয়। এখন আসলে যেই সমস্যাগুলো মূলত আসলে আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে, সেই সমস্যাগুলোও কি এই 6 মাসে পরিবর্তন করা যেত বলে মনে হয় আপনার? আমি আপনাকে একটা উদাহরণ দিই। জঞ্জালটা দীর্ঘদিনের, কিন্তু এই জঞ্জালটাকে ঘেটে এক জঞ্জালের সঙ্গে আরেক জঞ্জাল মিলিয়ে ফেলেছে হচ্ছে অন্তর্বর্তী সরকার। ফলে বিএনপি আসলে এখন দুইটা জঞ্জাল সাফ করছে। একটা হলো 17 বছরে জঞ্জাল জমাচ্ছিল কেউ, এখন ধরেন যে জঞ্জাল জমাচ্ছিল সে 17 বছরে বিভিন্ন জায়গায় সেট করে ফেলেছিল জঞ্জাল জমানোর জন্য, সেটা হলেও ভালো হইতো। কিন্তু অন্তর্বর্তী সরকার এসে এইখানকার জঞ্জাল ওইখানে, ওইখানকার জঞ্জাল এইখানে দিয়ে এমনভাবে ঘাটা দিয়েছে যে এটাকে পরিষ্কার করার জন্য বিএনপির আসলে বেশি কষ্ট হচ্ছে। এটা অনেকটা রিসাইক্লিংয়ের যে পদ্ধতি থাকে সেখানে 3টা ডাস্টবিন রাখতে হয়। একটা হচ্ছে পচনশীল দ্রব্য, একটা হচ্ছে মানে কাঠ কাগজ যেগুলো আসে হচ্ছে এমন পেরিশেবল জিনিস, আরেকটা জায়গায় রাখতে হয় প্লাস্টিক টিন যেগুলোকে রিসাইকেল করার জন্য আরও বেশি পরিমাণে মানে আমাদেরকে এনার্জি খরচ করতে হয়। তো 3ভাবে আমরা জঞ্জাল পরিষ্কার করি। এখন ধরেন কেউ গিয়ে করলো কি 3টা জঞ্জাল মিশায় দিল, তো ওরকম অবস্থা হয়েছে আমাদের এই সরকারের। এখন তারা আসলে সত্যি হিমশিম খাচ্ছেন জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে। কিন্তু কিছু বিষয় আমি মনে করি যে বিএনপি আসলে আরেকটু সতর্ক হতে পারতো। যেমন একটি হচ্ছে যে ক্ষমতাকে সুসংহত করাই হোক অথবা দলের লোকজনের আবদার রাখতে গিয়েই হোক, বহু জায়গাতে দলীয় লোকজন দিয়েই আসলে বিভিন্ন টেকনিক্যাল পদ পূরণ করা হচ্ছে। এখন টেকনিক্যাল পদ পূরণ করতে গেলে সবসময় আমি মনে করি যে প্রফেশনাল ব্যক্তি এবং যারা এই কাজগুলি দীর্ঘদিন ধরে করেছেন এমন ব্যক্তিদের উপর আস্থা রাখা উচিত। লি কুয়ান ইউ কিংবা মাহাথির মোহাম্মদ কিংবা এশিয়াতে যারা সাকসেসফুল শাসক হিসেবে জনপ্রিয় হয়েছেন, এদের অনেকেই কিন্তু খানিকটা সেমি ডিক্টেটোরিয়াল, কিন্তু এরা কেন স্বৈরাচার খেতাব পান নাই? একটা বড় কারণ হচ্ছে এরা যখন মানুষকে রিক্রুট করেছেন তাদের দেশের জন্য, তারা যোগ্য লোকটাকে রিক্রুট করেছেন সব জায়গাতে, যাকে দিয়ে কাজ হবে তার হাতে একটা টু ডু লিস্ট ধরিয়ে দিয়েছেন যে আমরা এই জিনিসটা চাই, আপনি সেটা প্রডিউস করবেন। মানে বিএনপি কে তাহলে এই 6 মাসে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে না, অনেককে বসিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে বসাতে পারে নাই সেখানে জটিলতা তৈরি হচ্ছে। আমার ধারণা যে আপনারা যখন মন্ত্রিসভার বদল দেখবেন তখন তো বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে প্রধানমন্ত্রী কিংবা তার যে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গ তারা কোন কোন জায়গায় অসন্তুষ্ট হয়েছেন। কিছু কিছু জায়গা আমি বলতে পারি কোথায় কোথায় কিছু কিছু ঝামেলা হয়েছে, কিন্তু সেটা বললে হয়তো এখন কারো পথ চলে গেলে ভাববেন যে আমি বললাম বলে পথ চলে গেল, সেই জন্য মানে গঠনমূলক সমালোচনা হলে সেইটুকু বলার সুযোগ তো বিএনপি সরকার যেমন ধরেন দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যা করছেন গত এই পুরো সময় ধরে, আমি মনে করি যে স্বাস্থ্য বিষয়ে তার আরো বেশি করে পড়ালেখা করা উচিত ছিল অথবা স্বাস্থ্য বোঝেন এমন লোকদের সাথে তার কাজ করা উচিত ছিল। তিনি যে ধরনের বক্তব্য দেন, যে ধরনের কাজকর্ম করেন, যেভাবে তিনি সিদ্ধান্ত নেন,
স্বাস্থ্য বিভাগ এইভাবে চলতে পারে না। মন্ত্রী যদি এই ধরনের আচরণ করেন, এরকম আরো কিছু জায়গা আছে যেখানে আমার মনে হয় যে আমরা চিন্তা করতে পারি।